তোনো, জি স্যার। কি অবস্থা? স্যার ক্লাস টাইম দিছো? জি স্যার। ঠিক আছে না? জি। স্যার কি অবস্থা আপনার? ইস, মাইরা কি অবস্থা করছো তুমি? আপনার অবস্থা কি এখন? আর স্যার, বহু চেয়ার আমি বসে রয়েছি। স্যার আপনি এখানে আসুন তো। আসুন স্যার, আসুন আসুন। আসেন স্যার। ওঠেন স্যার ওঠেন স্যার, ওঠেন 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 প্লিজ। ওঠেন। আপনার সামনে আমি নরম চেয়ারে বসতে পারি স্যার? প্লিজ স্যার, বসেন 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 বসেন। আচ্ছা, স্যার লাস্টে তো স্যার আপনার জন্য কিন্তু স্পেশাল লাঞ্চ আনা হয়েছিল 5 স্টার থেকে। স্যারের মাছ ও মাস। স্যার। এই যে স্যার। স্যার নেন স্যার নেন। এই শোনো, ওই ওই যে কি বলে, ওই যে একটা ছেলে ব্লগিং করতো না, জি স্যার। ওই যে আমাদের নেতাদেরকে নিয়ে নৌকা উঠে ব্লগিং করাইলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই ছেলেটা ডাকো। এই যে আমাদের এই টেবিলে এত গণ্যমান্য ব্যক্তি আসে, এই ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা নেতা ফেতা যা আসে, সেটা ব্লগিং হতে পারে না? হ্যাঁ স্যার, হইতেই তো পারে। হ্যাঁ ডাকো ডাকো ও তো আমাদের কাছের মানুষ, ওরা ডাকলেই চলে আসবে, একটা ব্লক করে দিয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ সুন্দর। স্যারের মাছ ও মাস। স্যার। এই যে স্যার। স্যার নেন স্যার নেন। স্যার আমি বলি কি স্যার, এই যে স্যার আন্দোলন করতেছেন, এগুলো করে কি কোনো লাভ আছে স্যার? মানে কিছু হবে এগুলো করে স্যার? স্যার আমাদের দেশের লোক এই আন্দোলন বোঝে না, বুঝে? মাস্টার। এই যে মনে করেন যে স্যার আপনি বয়স্ক মানুষ, এদের মাথায় একটা আঘাত পেয়েছেন, আল্লাহ না করুক বাই চান্স যদি একটা দুর্ঘটনা ঘটে যেত স্যার, ঘটতে পারতো না? পারতো না স্যার, ওরটা ঘটতেই পারতো স্যার। তখন কি হতো স্যার? স্যার এই যে আমি শুনছি আপনাকে ধরে নিয়ে এসে ওরা মারছে, বিশ্বাস করেছে স্যার, আপনাকে কিন্তু স্যার বেশি মারে নাই। আমি শুনছি আপনি কান্নাকাটি করছেন, এই মায়েরই স্যার আপনি অনেক কান্নাকাটি করছেন। এর থেকে স্যার অনেক বেশি মারে স্যার, অনেক বেশি না। তখন কি হতো স্যার? তখন তো আপনার কান্না, আপনি বুঝতে পারতেছেন, আপনার কান্না তো কোন স্যার বন্ধু রাষ্ট্র পর্যন্ত বোঝাই দিত। কারণ আপনি তো স্যার মাইনরিটি স্যার। যদিও এটাতে আপনার একটা সুবিধা আছে, আপনি খালি ওদের সাথে একবার মিল্লামিশা কাজ করেন, দেখবেন এই মাইনরিটি খেলতে পারবেন আপনি, বুঝছেন? একবার খালি স্যার ওদের হয়ে আমাদের দেশে কাজ করেন, তখন দেখবেন যে অনেক কদর বাড়ছে আপনার। তাছাড়া কিন্তু আপনার কোনো মূল্য নাই। শুনেন স্যার, একটা কথা বলি, আপনাকে যখন ছেড়ে দেওয়া হবে এখান থেকে চলে যাওয়ার পরে সোজা ভদ্রলোকের মতো বাসায় চলে যাবে, রাজপথে যাওয়ার দরকার নেই, বুঝছেন? সোজা ভদ্রলোকের মতো বাসায় চলে যাবে স্যার। বাসায় যাইয়া সঙ্গে একটা ঘুম দিবেন, তারপর ঘুম থেকে উঠা ভাবিরে নিয়ে দুজনে মিলা চা খাবেন, আর ওই নেটফ্লিক্সে সিনেমা দেখবেন। স্যার নেটফ্লিক্সের আইডি মনে হয় নাই না, ওইটা আমি আপনার ব্যবস্থা ঘাটেও কোনো সমস্যা নেই। এই বয়স হয়েছে আপনার, এই বয়সে ওই রাস্তায় ঘাটে আন্দোলন আপনার দরকার নেই, কথা বুঝছেন? স্যার আমি বলতেছি না যে আপনি বিরোধিতা করেন না, আপনারা হইতেছেন এদেশের একটা বিরোধী দল, আপনারা অবশ্যই বিরোধিতা করবেন 100%, কিন্তু স্যার সেটা সত্যি না, সেটা কি নাটক করবেন, মিথ্যা করবেন। সংসদে যাবেন, কখনো সরকারের বিরুদ্ধে কথা বলবেন না। ওই যে আমাদের দামি দলগুলো আছে না, দেখছেন না দামি দলগুলা, ও দেখছেন কখনো ওই যে পার্লামেন্টে দেয়া সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না তো, আপনিও বলবেন না, কথা বুঝছেন? যেভাবে বলছি সেভাবে মাইনে চলেন, কোনো সমস্যা হবে না। পার্লামেন্টে যাবেন কিন্তু কোনো বিরোধিতা করবেন না, ঠিক আছে? স্যার আপনার চেহারা দেখে কিন্তু আমি বুঝছি আপনি আমার একটা কথাও মানবেন না, অভিজ্ঞতা আছে স্যার, কোনো সমস্যা নেই, ব্যবস্থা আছে। মনে করেন স্যার আমরা আপনাদের রিসোর্টে নিয়ে যাব, সম্মানী ব্যক্তি রিসোর্টে নিয়ে যাব, সেখানে দেখাবো যে 2টা মায়ের সহ আপনি ধরা খাইছেন। কেমন হবে স্যার? তারপরে মনে করেন যে
ওই যে কি জানি একটা ফেক ডিটেলস জেনারেটর মনে করেন সেটাতে কি করে জানেন, সেখানে যাব, গিয়ে সোশ্যাল মিডিয়া আমরা চাপ দিব, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব, সেখানে প্রোফাইল পিকচারের জায়গায় আপনার এই খোবাটা দিয়ে দিব, আর নামের জায়গায় দিব আপনার নাম্বারটা। তারপর হলো আসল খেলা। দেখবেন আপনার নাম্বার আছে, সেখানে আপনার ছবি আছে, সেখানে উল্টাপাল্টা 18+ সেটিং আছে। দেশের জনগণ কি মনে করবে আপনাকে তখন? সি 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 হ্যাঁ, আপনার মানের তো পুরো শেষ। দেখেন, যদি এটাতে কাম না হয় আরো আছে, আপনার ছেলে পেলে আছে না, ওদেরকে গুম করে দিব। না না, আপনি চিন্তা করেন না, ছেলে পেলেতে দরকার নেই, ছেলে পেলে দরকার আছে, গুম করার কোনো দরকার নেই। ছেলে পেলে মনে করেন মাদকের মামলায় দিব। হ্যাঁ, দেখাবো যে আপনার ছেলে পেলে বিদেশ থেকে এই দেশে নতুন নতুন মাদক নিয়ে এসে ব্যবসা করে। হ্যাঁ, যে বাসায় ছাপা দিব, ছাপা মাইরা দেখাবো যে ব্যাপক হারে মনে করেন মাদক পাওয়া গেছে। নাটক সাজাবো একটা। আপনি চিন্তা করেন না, সিস্টেমের অভাব নাই। আবার দেখবেন হঠাৎ করে আপনি গুম হয়ে গেছে, এটাও হইতে পারে। ওই যে আপনাদের একজন নেতা ছিল না, আপনার মতোই মোস্টস আছে, তার কোনো খবর আছে? খবর নাই। কেন? সে কিন্তু টুস হয়ে গেছে। কথা মতো কাজ না করলে আপনিও কিন্তু টুস হয়ে যাবেন। এটা দরকার নাই। এরপরে কিন্তু একটা করুণ দৃশ্য, আপনি যখন টুস হয়ে যাবেন, একটা জাতির কাছে একটা করুণ দৃশ্য থাকবে। মনে করেন যে আপনার যে বাচ্চা টাচ্চা আছে, তাদেরকে আমরা ওই আমাদের দেশ প্রধানের কাছে নিয়ে যাব। আমাদের দেশ প্রধান তো জানেন ভালো কান্নাকাটি করতে পারেন, তাদেরকে জড়ায় টড়ায় ধরবে, গভীরা কান্নাকাটি করবে, হাতে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। তখন দেশের সিম্পিথি কি হবে? সব আমাদের কাছে চলে আসবে, আর আপনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। স্যার, এই সরকারে একটা মাকালি আছে, আমাদের সরকার প্রধান হইতেছে সেই মাকালি। উনি যাহাই বলে তাহাই ঠিক, সবকিছু উনি নির্ধারণ করে দিবে। স্যার, কথা বলছেন স্যার? আপাতত আপনাকে মান সম্মানের সহিত ছেড়ে দিতেছি। আমরা চাইতেছি না আপনি ন্যাংটা হন, কারণ ন্যাংটা হইয়া আপনার ওই মান সম্মানের সাইজটা, এটা আমরা বুঝতে চাইতেছি না। কথা বলছেন স্যার? স্যার, যা হওয়ার হয়েছে, অনেক ক্ষুধা লাগছে, এখন চলেন ওর লাস্টটা করি স্যার। প্লিজ স্যার, প্লিজ লাস্টটা করেন। এই স্যার খান, ধারো দাও স্যার, খান স্যার, খান স্যার, শুরু করেন খান, খান না স্যার, আরেকবার খান দাও, খান। এখন কি আপনাকে থুসে থুসে খাওয়ানো লাগবে নাকি? স্যার প্লিজ প্লিজ স্যার, স্যার মাথা একটু গরম আছে তো স্যার, এই ক্ষুধা লাগছে তো এই কারণে মাথা গরম হয়ে গেছে। প্লিজ স্যার, নেন না প্লিজ। খান। জি জি স্যার, স্যার প্লিজ। কেউ না খাইলে স্যার আমার মাথা গরম হয়ে যায়, আমিও ভাত নেই। এই তনু, স্যার শোনো, এই যে আমরা যে এই যে খাচ্ছি না, স্যার সাথে আমিও ভাত দিতেছি। এই যে এই সুন্দর একটা মোমেন্টের আমাদের একটা স্মৃতি ধরে রাখা দরকার। হ্যাঁ স্যার, ছবি তুলো। জি স্যার। স্যার এই এক মিনিট। কি অবস্থা স্যার? এটা তো মাইরা বসকায় বানায় ফেলে স্যার। এই অবস্থায় ছবি তুলবা? এই অবস্থায় মানুষ কি বলবে? ঢাকতে হবে তো। কিভাবে ডাকবা? সে বুদ্ধিতে নাই। টুপি আছে? টুপি পরাও, টুপি পরা এটা ঢেকে দিতে হবে। স্যার উনি তো মাইনরিটি স্যার। আরে বাহ, সারা দেশের টুপি পরে ফেলাম, স্যার তো মাইনরিটি। জি স্যার, পড়ো। স্যার স্যার এই যে একটু আমার দিকে তাকান, এই যে সুন্দর একটা টুপি আছে আমার কাছে, এইবার স্যার এই না সমস্যা নেই স্যার, সমস্যা স্যার, ছবি তুলছে স্যার, এই সমস্যা নেই, ছবি তুলে যাবো। এই জিনিসটা একটু ঢেকে দিই স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, দেখি স্যার, সুন্দর লাগতেছে স্যার। স্যার একদম এরকমই থাকে স্যার। হ্যাঁ জি, বাহ, সুন্দর। দেখি স্যার। হ্যাঁ, ওই একটু হাসতে হবে স্যার। স্যার হাসি দেন স্যার। এই যে স্যার তাকান, স্যার তাকান স্যার, স্যার আগান না স্যার, একটু হাসতে হবে স্যার, হাসতে হবে তো স্যার, একটু হাসতে হবে স্যার, একটু হাসি দেন। আর বল হাসেন না স্যার, একটু দান বাড়ি করে হাসতে হবে স্যার। এই যে স্যার, এই যে
স্যার কংগ্রেচুলেশন স্যার, আপনি এখন জাতীয় বেঈমান। শোনো, ই করো, ওই যে ছবি তুলবা, এই ছবিগুলো যেন ফেসবুকে মানে আপলোড হয়, প্রত্যেকটা ছবি ভাইরাল হওয়া চাই। আর আমাদের সাংবাদিকগুলো পেয়ে আচ্ছা স্যার, ওগুলো ডাকো, ডাইকা ওদেরকে সবগুলো ছবিগুলো দাও। না 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 না, ওদেরকে ছবি না, ওদেরকে ভিডিও দিবা। ভিডিও দিয়া বলবা যে ভিডিওগুলো যেন এমনভাবে প্রচার করে দেশের জনগণ যেন মনে করে স্যার একজন জাতীয় বেঈমান। মানে মানে সব জনগণের রাস্তায় নামায় দিয়া স্যার আমাদের তো এখানে ভাত খাইতেছে। স্যার বুঝেন নাই স্যার ব্যাপারটা, কেননা বুঝেন নাই? শোনো, ওই আমাদের কই বনবাহিনী কই আচ্ছা স্যার, সব খবর দাও, যে সব খবর দিয়া ওদেরকে ছবিগুলো দাও, বলবা প্রত্যেকটা ছবি যেন বেশি বেশি আপলোড করে, মানে ছড়ায় ছিটায় দেয়, এগুলো ভাইরাল হওয়া যায়। ঠিক আছে স্যার, এখন বুঝছেন এই যে আপনারা বিরোধী দল আন্দোলন করেন, দেশের জনগণ আপনাদের সাথে কেন আসে না, বুঝছেন না? মনে করেন আমরা মানুষরে এমনভাবে বুঝাই যে আপনারা আন্দোলন করেন ক্ষমতার লোকে, মানে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে দেশের মানুষকে মেরে ফেলাবেন, জ্বালা পোড়া করবেন। তো এগুলো বোঝানোর জন্য কি করতে হয়? এগুলো বোঝানোর জন্য মনে করেন আমরা ওই যে পদ্মা সেতু আছে না, মেট্রো রেল, এগুলো মনে করেন মানুষদেরকে দেখাইছে যে আমাদের নিজেদের টাকা আমরা এগুলো করছি। খালি উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নে তো সয়লাভ দেওয়া হয়েছে। এই কারণে দেশের মানুষ আপনাদের সাথে আর আন্দোলনের নামে না, আর নামবেও না স্যার, বুঝছেন? এই যে পত্রিকা, এই পত্রিকায় যে সাংবাদিক আছে, বুদ্ধিজীবীরা আছে, তারপরে মিডিয়া কর্মী, মিডিয়ার লোকজন যে আছে, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, সব কিন্তু আমাদের পক্ষে। আমরা নিয়ে আসছি, মনে করেন ম্যানেজ করতে এসছে। যাদেরকে টাকা পয়সা দেওয়া লাগছে টাকা পয়সা দিচ্ছি, যাদেরকে ক্ষমতা দেওয়া লাগছে ক্ষমতা দিছি, ম্যানেজ করছি। আর যাদেরকে মনে করেন যে এই দুইটা জিনিসের একটাতেও কাজ হয় নাই, তাদেরকে সরাই দিচ্ছিস। এই বুদ্ধিজীবী সব আমরা বানাই স্যার, আমরাই বানাই। স্যার স্যার, ওই আপনার ভাতিজা আছে না, আপনার এই যে চাচু চাচু ডাকে, উনি আসছেন। কেন আসছেন স্যার ও স্যার, ওই যে একটা ফুড ব্লগিং করবে বলছিল না স্যার আপনার এই নিয়ে? হ্যাঁ স্যার, উনি বললো যে আপনাকে নিয়ে নাকি একটা ব্লগ বানাবেন, সেটা নাকি লাখ লাখ লোক দেখবে স্যার। ওহো, ওই যে বলছিলাম যে জি স্যার। ছেলে দেখছেন, এখন মনে রাখছেন, এই ছেলেটা খুব ভালো, খুব ভদ্র ছেলে, আমাকে চাচু চাচু ডাকে, বুঝছেন? ওই আমার মানে প্রোফাইলটা একটু ডাউন হয়ে গেছে, তো তো ওইটা কি ওর সাথে একটু ভিডিও টিডিও করলে এটা আবার একটু রিচ পারবে আর কি। তো সমস্যা নাই, না তুমি তাহলে স্যারের একটু পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। স্যার ওই যে যা বুঝ স্যার, একটু মনে রেখে স্যার, মানে আপনি ঝামেলা করে আপনার স্যার, কোনো ঝামেলা চাই না। মনে করেন আপনি এখন যে বাসায় যাবেন, আমার লোকজন আপনাকে পৌঁছায় দিবে। বাসায় যাওয়ার পরে 1 মাস স্যার বাসা থেকে বের হইেন না। হ্যাঁ স্যার, বের হইেন না। আর নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই। আপনি একদম বাসা ঘর বন্ধ দিয়ে যান, দেশের মানুষ আপনার খুঁজুক না, আর পরে আমার বাইরে হবেন আপনি, সমস্যা নাই। ঠিক আছে? শোনেন স্যার, কোনো রকম কোনো ঝামেলা টামেলা আমরা চাই না, ঝামেলা টামেলা করার দরকার নেই। রাখেন, আর খাওয়া লাগবে না, বহুত খেয়েছেন, কাম শেষ আপনার। ঠিক আছে? এই বয়সে এত খায় না, কম কম খান। তাই আমার লোকজন বাসায় পৌঁছে দিয়ে আসবে আপনাকে। বাসায় যায় শুনেন, কোনো ঝামেলা বেরোন না, একদম পুরো 1টা মাস ঘর থেকে বেরোবেন না। মন থাকবে, নিজে থেকে সবার সাথে একদম যোগাযোগ বন্ধ করে দিবেন। ঠিক আছে স্যার? ভালো থাকেন স্যার। চলো, চাচু